জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো একজন ক্রীড়াপ্রেমিক মানুষ ছিলেন। উনি ক্রীড়া জগৎ নিয়েই, বিশেষ করে ক্রিকেট নিয়েই কিন্তু বেশি ব্যস্ত থেকেছেন। আমরা যে আরাফাত রহমান কোকো একজন একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন, ক্রিকেটের উন্নয়নে তার অবদান অসামান্য অবদান ছিলেন। হাই পারফরমেন্স স্কোয়াডের উনি চেয়ারম্যান ছিলেন এবং তার এই হাই পারফরমেন্স স্কোয়াডের মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেক বিখ্যাত ক্রিকেট প্লেয়ার আবিষ্কৃত হয়েছিল। এর মধ্যে তখন কিন্তু খুব নাম করেছে পরে মুশফিক, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। ওরা কিন্তু ওই স্কোয়াড থেকেই তারা তাদের পরবর্তী ধাপগুলো অতিক্রম করেছে। আর সবচেয়ে বড় কথা, আরাফাত রহমান কোকো এই ইংল্যান্ডে কিন্তু সে ও লেভেল কমপ্লিট করেছিল, আমেরিকাতে এ লেভেল করে, সে অস্ট্রেলিয়াতে সিভিল এভিয়েশনে সে গ্র্যাজুয়েশন করেছিল এবং একজন প্রশিক্ষিত পাইলট হিসেবে সার্টিফিকেট নিয়েছিল। কিন্তু পরবর্তীতে তাকে আমাদের প্রিয় নেত্রী মাতৃস্নেহে তাকে আর ওখানে পাইলট হিসেবে তাকে আর রেগুলার পাইলট হিসেবে তাকে আর, আমি যতদূর জানি যে উনি ওটাতে আর যেতে দেননি। কিন্তু উনি কিন্তু রাজনীতি করেন না, সারা জীবন মানুষের খেদমত করেছে। তারপরেও কিন্তু রাজনীতির কূট চালে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে উনি কিন্তু ওনার অকাল মৃত্যুতে জীবন শেষ হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহর কাছে তার জান্নাতুল ফেরদাউস কামনা করি। আমরা তার স্বপ্ন পূরণে, দেখেন আজকে সকালে এই যুক্তরাজ্যের ইলফোর্ডে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে যে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে, আপনি সেই টুর্নামেন্টে আমি উদ্বোধক ছিলাম। আমরা তার স্বপ্ন বাস্তবায়নে ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করছি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হলে আমাদের প্রিয় নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলে আমরা ক্রিকেটকে একদম খেলার যেই নীতিকে অনুসরণ করে আমরা আশা করি যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্বপ্ন ছিল সেটাকে আমরা আরও বাস্তবায়ন করব। বাংলাদেশে আন্তর্জাতিক মানের কাঠামো, ক্রিকেটকে আন্তর্জাতিক মানের কাঠামোতে পরিপূর্ণভাবে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সে চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ। আরাফাত রহমান কোকো আমরা যেহেতু জন্মদিবস আমরা পালন করি এবং আমরা জন্ম মৃত্যু, মানুষ যখন মারা যায় তখন জন্ম মৃত্যু দুইটাই সমান বিষয়। মূল হচ্ছে দোয়ার আয়োজন এবং আমরা দিনব্যাপী কোরআন খতম করেছি এবং মিলাদ করেছি এবং আমাদের প্রত্যেকটা জোন এবং সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন তারা অংশগ্রহণ করেছে, আপনারাও অংশগ্রহণ করেছে। আমরা মূল হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য দোয়া হয়েছে। তারেক রহমান বাংলাদেশে যাবেন, ওনার জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে। এবং আজকের এই দিবসটা আমাদের জন্য ভেরি স্পেশাল, বিকজ আরাফাত রহমান কোকো উনি বিনা চিকিৎসায় গত ফেসিস সরকার তাকে হত্যা করেছে। আমরা আজকের এই দিনে আগামীতে যারা সরকারে আসবে বা বিএনপি যদি সরকারে আসে, আরাফাত রহমান কোকোর এইটা সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে তার বিচার দাবি জানাচ্ছি। আমরা আশা করি এটা বিএনপি সরকার বা জাতীয় সরকার যারাই হবে, আমরা তার বিচার চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাই। সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ অবস্থায় নর্মাল লাইফে আসেন এবং আমরা আপনাদের মাধ্যমে আগামী যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে এটা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে যাবেন। সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ স্বরূপ। আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে প্রতি বছরই জনাব শহীদ আরাফাত রহমান কোকো সাহেবের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী দুটোটাই আমরা পালন করে থাকি। আজকে যে ওনার জন্মবার্ষিকী, আপনি জানেন যে আরাফাত রহমান সিটি কোকো টুর্নামেন্টের পক্ষ থেকে ওনারা আজকে যে ক্রিকেট টুর্নামেন্ট ছিল এখানের মধ্যে আমরা স্বতন্ত্রভাবে উপস্থিত, আপনি এখানের মধ্যে ছিলেন। এখন আমাদের এখানে মসজিদের মধ্যে প্রতি বছর ন্যায় কোরআনে খতম এবং মিলাদ হয়েছে। আমরা শহীদ আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করতেছি।